নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ খবর। জেলায় মাটি বালি মাফিয়ারাজ সহ মুখ্যমন্ত্রী ধর্মনিয়ার প্রশ্ন দিলীপ ঘোষের। কর্মরত শ্রমিকের মৃত্যু চরম অবহেলার দৃষ্টান্ত পোলবায়। এখন আসছে বিস্তারিত খবরে। সমগ্র হুগলি জেলা দুষ্কৃতীদের মুক্তাঞ্চল। চলছে মাটি বালি মাফিয়ারাজ, খুন, রাহাজানি। দলীয় সভায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণে বিভ্রান্তি ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে। এমনকি ঈশ্বর ও আল্লাহও ধন্দে পড়েছেন, তার ধর্ম কি? শুক্রবার বিকেলে গুপ্তিপাড়ার রথের সড়কে একটি জনসভাতে এসে এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিনের এই সভায় দিলীপ ঘোষ ছাড়াও হাজির ছিলেন বিজেপির জেলা সভাপতি ভাস্কর ভট্টাচার্য, বিজেপির ওবিসি মোর্চার রাজ্য সভাপতি স্বপন পাল সহ একাধিক বিজেপির নেতা নেত্রী। এদিন দিলীপ ঘোষ বলেন, দিদি মাথায় হিজাব দিয়ে নামাজ পড়ছে। মুসলিমরা ভাবছেন দিদি তাদের লোক হয়ে গেছে, হিন্দুরাও তাই ভাবছেন। এদিন মুখ্যমন্ত্রীর নাম না করে দিলীপ ঘোষ বলেন, উনি শপথ নেওয়ার সময় বলেন, আমি ঈশ্বর ও আল্লাহর নামে শপথ নিচ্ছি। এই ঘটনায় মানুষের সন্দেহ তো হবেই। ঈশ্বর ও আল্লাহও বুঝতে পারছেন না দিদি কার লোক। ওনাকে মন্দিরে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। ছি ছি ছি, কি লজ্জা, নাক্কান কাটা যায়। আরে ব্যানার্জি বাড়ির মেয়ে, নাম লেখা আছে, তাহলে লোকে সন্দেহ হচ্ছে হিন্দু না মুসলমান। কই দিলীপ ঘোষ থেকে বলে না হিন্দুকে মুসলমান? আমরা ঠাঁটতে বলি জয় শ্রীরাম, আপনি বলবেন ইনশাআল্লাহ, খুদা হাফেজ। সন্দেহ তো হবেই। আপনি যখন শপথ নেবেন বলবেন ভগবান আর আল্লাহর নামে আমি শপথ নিচ্ছি, লোকে তো সন্দেহ তো হবেই। আল্লাহ নাম ভগবান কোনটা ঠিক? আল্লাহ বুঝতে পারছে না, ভগবানও বুঝতে পারছে না, সবাই কনফিউজ, আমরাও কনফিউজ। তাই আপনার জাতি জিজ্ঞেস করা হয়, ধর্ম জিজ্ঞেস করা হয়। 60 বছর বয়সে আপনাকে বলতে হচ্ছে আমি হিন্দু, আমি হিন্দু। কি লজ্জা! আমাদের বলতে হয় না আমি হিন্দু। আরে আমরা নিজের ধর্মকে শ্রদ্ধা, নিজের ধর্মের আচরণ আর অন্যের ধর্মের প্রতি আদর, এটা ভারতবর্ষের সংস্কৃতি আমাদের শিখিয়েছে। আমরা নিজের ধর্ম আচরণ করি। আমি নামাজ পড়তে যাব না, রোজা করব না, আমার বিশ্বাস নেই ওতে। আপনি রোজা করুন, নামাজ পড়ুন, আমি আপনাকে সম্মান করব। আমি ইফতার করব না, আমি একাদশী করি গর্বের সঙ্গে। আমাকে বলতে হয় না যে মুসলমান আমার শত্রু কি বন্ধু। সে জানে দিলীপ ঘোষ হিন্দু, সাচ্চা হিন্দু। আমি বলি তুমি সাচ্চা মুসলমান হও। খিচুড়ি পাকিয়ে দিলে হবে না। খিচুড়ি পাকা থেকে আজকে লোকে আপনাকে খিচুড়ি ভাবছে। কেউ বিশ্বাস করে না, হিন্দুও বিশ্বাস করে না, মুসলমানও বিশ্বাস করে না। এই চালাকি রাজনীতি বন্ধ করতে হবে, এই ভণ্ডামির রাজনীতি। পাশাপাশি হুগলি জেলায় দুষ্কৃতী তাণ্ডব, মাটি ও বালি কাটা নিয়ে সরব হয়েছেন দিলীপ বাবু। বিরাট বিরাট মেশিন নিয়ে আসা হচ্ছে, যন্ত্র, রাত ভর মাটি কাটা হচ্ছে, ট্রাকে করে লুট হয়ে যাচ্ছে। বাধা দিতে গেলে আপনার বুকের এপাশ থেকে উপাস গুলি চলে যাবে, ওখানে আপনার বডি পড়ে যাবে। বেশিরভাগ খুন এই জন্যই হচ্ছে। আর এই মাটি চুরি, মাটি মাফিয়া, বালি মাফিয়াদেরকে আটকাবার জন্য আমরাও আন্দোলন করেছি। পুলিশ অফিসাররা চেষ্টা করেছেন, একজন আইপিএস অফিসার জোর লাগিয়ে বন্ধ করে দিলেন, কিন্তু রাজনৈতিক দাদাদের চাপেতে আবার শুরু হয়ে গেছে। পুলিশ অফিসার পাল্টে যাচ্ছে, প্রশাসন পাল্টে যাচ্ছে, কিন্তু খুন খারাপি লুটপাট বন্ধ হচ্ছে না। কারণ কি? আপনাদের জেলার টিএমসির নেতারা, মন্ত্রীরা, এমপি এমএলএরা সবাই এই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে আছে। আর এই দুর্নীতির সঙ্গে সঙ্গে হিংসা, মারামারি, উত্তেজনা ছড়িয়ে চলেছে। তাই পুরো হুগলি জেলা জুড়ে আজকে খুন খারাপির বন্যা বয়ে যাচ্ছে। হিংসা চলছে, লুটপাট চলছে, খুন খারাপি চলছে, তোলাবাজি চলছে। এদিন একই মঞ্চে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মমতা ব্যানার্জির নাম না করে বলেন, উনি উড়িষ্যায় মন্দির দেখার বাহানায় আসলে জেল দেখতে গিয়েছিলেন। ওখানে জেলে কি কি ব্যবস্থা রয়েছে। ওনাকে বলা হয়েছিল যে এই গ্রামে অমিত শাহ আসছেন, আপনার বাড়ি থেকে দুপুরে আপনি ওনাকে খাওয়াবেন। উনি বলছেন অত বড় মানুষ আসছে, আমার মতো গরিব মানুষের বাড়িতে কি আনন্দ, নিশ্চয়ই খাওয়াবো, ডাল ভাত সবজি। আমিও সঙ্গে ছিলাম, ছবি দেখেছেন আপনারা। এই অপরাধে তার পরের দিন থেকে ওই পরিবারকে ভয় দেখানো হয়, ধমকি দেওয়া হয়, চুরি করে, ডাকাতি করে, 2 নম্বরই করে। আপনি কি তাই করেছেন? আমরা তো বলিনি। কেন জেলের ভয়? সব সময় জেলের ভয়, জেলের ভয়। জেলে তো যেতেই হবে। আপনি গরু পাচারের টাকা খাবেন, আপনি কয়লা পাচারের টাকা খাবেন, আপনি সারদার টাকা খাবেন, নারদা স্টিং অপারেশনের টাকা খাবেন, টেট কেলেঙ্কারির টাকা খাবেন, তোলাবাজি সিন্ডিকেটের গঙ্গা মাটি বিক্রির টাকা খাবেন। জেলে তো যেতেই হবে। আপনি যাবেন কি? আমি যাব? টাকা আপনি খাবেন আর বিজেপির লোক জেলে যাবে, ওটা হবে। পাপ বাপ কেউ ছাড়ে না। গায়ের জোরে চলে গেছে, আর চলবে না। চাকা উল্টো দিকে ঘুরতে আরম্ভ করেছে। সিবিআই হাত
এগিয়ে আসছে, চিৎকার চেঁচামেচি বেড়ে যাচ্ছে। দিদি উড়িষ্যায় গেছিলেন, মন্দির যাওয়াটা বাহানা, জেল দেখতে গেছিলেন। যে 15 জনের লিস্ট এসছে তাদের জন্য জায়গা দেখতে গেছিলেন, ঘর ঠিকঠাক আছে কিনা, উড়িষ্যায় গরম খুব, ফ্যান আছে কিনা, খাট পালঙ্ক আছে কিনা, সেইটা দেখে এলেন। তাই বন্ধুগণ, এই সরকার এখানে রাজত্ব করার সমস্ত রকম অধিকার হারিয়েছে। পার্থ বসু রিপোর্ট, হুগলি আজকে। দীর্ঘ 6 মাস বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক যান চলাচল শুরু ঈশ্বরগুপ্ত সেতুতে। প্রসঙ্গত, মেরামতির জন্য বিগত 6 মাস সেতুতে যান চলাচল বন্ধ ছিল। হুগলি ও নদিয়া জেলার যোগাযোগকারী ঈশ্বরগুপ্ত সেতু দীর্ঘ প্রায় 6 মাস পর আজ থেকেই স্বাভাবিকভাবে যান চলাচল শুরু হলো। প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে এই সেতুর একাংশ বেশ কিছুটা বসে যায়। তারপর থেকেই যান চলাচল বন্ধ করে দেওয়া হয় সেতু থেকে। শুরু হয় সেতুর উপর দিয়ে নকল ব্রিজ তৈরি করে এই সেতু মেরামতির কাজ। সম্প্রতি নকল ব্রিজ খোলার জন্য প্রায় 3 সপ্তাহব্যাপী এই ব্রিজ পুনরায় বন্ধ করে দেওয়া হয়েছিল। আর গতকাল কাজ সম্পন্ন হওয়ার পর আজ থেকে স্বাভাবিকভাবে যান চলাচল শুরু হলো ঈশ্বরগুপ্ত সেতু থেকে। খুশির আবহ টোল কর্মী থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষদের মধ্যে। চালু হলো, প্যাসেঞ্জার কম হচ্ছে, গাড়িগুলো সব চালু হয়ে যাবে। না, সেরকম কিছু ঝুঁকি নেই, ব্রিজ ঠিক আছে, ব্রিজ চলছে, লোড নিচ্ছে। কতদিন বন্ধ ছিল? 6 মাস বন্ধ ছিল। এতদিন এই তো আমাদের ত্রিবেণী মগরা পর্যন্ত চালাচ্ছিলাম, কিছু গাড়ি বন্ধ ছিল, বসেছিল, স্টাফের এদিক ওদিক হয়ে গেছে, আবার সব এক জায়গায় হয়ে যাবে। যুক্ত সেতু দীর্ঘ 6 মাস ধরে বন্ধ ছিল। এর পক্ষে এই বন্ধের পরিপ্রেক্ষিতে আমাদের জনসাধারণের অনেক ক্ষতি হয়েছে, যেমন হাসপাতালে যোগাযোগ ব্যবস্থা এবং স্কুল কলেজের এবং অফিস কাছারি অনেক মানুষের অনেক দুর্ভোগ হয়েছে। এটা চালু হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে এবং আমরা চাই এটা যাতে পরবর্তীকালে ভালোভাবে চলে। করোনা চালু হলো 17ই ডিসেম্বর বন্ধ হয়েছিল। প্রথম একটি ইঞ্জিন ভ্যান চালক আমাদের খবর দেয়, আমরা কর্মরত অবস্থায় ছিলাম, আমাদের নাইট শিফট ছিল। সেই অবস্থায় দেখে ব্রিজটা ফাঁক হয়ে গেছিলো, সঙ্গে সঙ্গে আমরা দুটো থানাকে ইনফর্ম করি, পাশাপাশি আমাদের সংস্থার যে ম্যানেজার আছে তাকে ইনফর্ম করি। সেই ম্যানেজার পুলিশকে নিয়ে আসাতে পুলিশ বন্ধ করে দেয়। আমাদের সরকার এখানে খবর যায়, সরকার তড়িঘড়ি করে ভেরিফিকেশনের জন্য লোক পাঠায়। লোক পাঠানোতে চন্দননগরের কোন ঠিকাদার এসেছিলেন, তিনি দেখে যাওয়াতে ব্রিজের কাজ সঙ্গে সঙ্গে স্টার্ট করে তার পরিপ্রেক্ষিতে একটা বেইলি ব্রিজ করেছিল। সেই ব্রিজে টেম্পোরারি ছোট গাড়ি 207, 107, প্রাইভেট অ্যাম্বুলেন্স এরা যাতায়াত করছিল। আজকে আবার বেয়ারিং লাগাবার পর আজকে আবার নতুন করে বড় গাড়ি চালু করছে, স্বাভাবিকভাবে চলছে, লোড গাড়িও যাচ্ছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে উন্নয়নমূলক কাজগুলি সমাপ্ত করার জন্য এক সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হল হুগলি চুঁচুড়া পৌরসভায়। চুঁচুড়ার নাজির জুগরু ঈদগাহে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ মতো পাঁচিল তৈরির কাজ শুরু হলেও বিভিন্ন কারণে তা থমকে গিয়েছিল। পাঁচিল তৈরির কাজ সমাপ্ত করার জন্য হুগলি চুঁচুড়া পুরসভার সরকারি আধিকারিক, পুর প্রশাসন ও পুরসভার তালিকাভুক্ত ঠিকাদারদের নিয়ে এক সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হল। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পুর প্রশাসনের পক্ষে পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, পূর্ত দপ্তরের সিআইসি গোবিন্দ দাশগুপ্ত সহ সকল ঠিকাদারদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পাশাপাশি পুর এলাকার বিভিন্ন ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এদিন এখানে কাজের ফান্ডিং সংক্রান্ত বিষয় ঠিকাদারদের নিশ্চিত করা হয় পুর প্রশাসনের পক্ষ থেকে। এ বিষয়ে পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি জানান, আজকে আমরা পৌরসভায় একটা সমন্বয় বৈঠক করলাম, সবাইকে নিয়ে একটা বৈঠক করা হলো। আপনারা সকলেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর যেটা কর্মসূচি ছিল, যেটা আমাদের কারবালা, পবিত্র কারবালার পবিত্রতা রক্ষা করবার জন্য তাকে প্রাচীর দিয়ে ঘেরবার, সেই কাজটা পিডব্লিউডি দপ্তর করছিল। পিডব্লিউডি দপ্তরের কাজের একটু বিলম্ব হওয়ার জন্য মাননীয় জেলা শাসক এই কাজের অবশিষ্ট কাজটা করবার জন্য পৌরসভাকে ফান্ড অ্যালট করেন এবং দায়িত্ব দেন। সেই অনুযায়ী আমরা টেন্ডার প্রসেস কমপ্লিট করেছি এবং ওয়ার্ক অর্ডার ইস্যু করা হয়েছে। সেইটা নিয়ে কাজটা শুরু করবার জন্য আজকে আমরা সমন্বয় বৈঠক করলাম। আগামী কাল থেকে, আজকেই আমরা সাইটে গেছি, সবাই মিলে গিয়ে ইন্সপেকশন করেছি। আগামী কাল থেকে আমরা কারবালার পাঁচিল দেওয়ার যে অবশিষ্ট কাজটা, সেই কাজটা শুরু করছি। আমরা আশা করছি যে আগামী 28শে জুন যে পবিত্র ঈদ আছে তার ঠিক আগে মুহূর্তে যাতে আমরা কাজটা শেষ করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমাদের স্থানীয় কাউন্সিলর, স্থানীয় ওয়ার্ড কমিটির মেম্বার, পাড়া কমিটি সবাই মিলে থেকে আজকে স্পট ইন্সপেকশন হয়েছে
এবং আমরা আশা করছি সুষ্ঠুভাবেই আমরা কাজটা নির্দিষ্ট সময়সীমার মধ্যেই শেষ করতে পারবো। রুটিন মাফিক আমরা মাঝে মাঝেই এখন পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে কাজে গতি আনবার জন্য এবং যাতে কোনো গ্যাপ না থাকে কোনো অংশে, সেটার জন্য আমরা এই ধরনের বৈঠক করে থাকি। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। অন্যদিনের মতো কাজে যোগ দিয়ে কারখানার মধ্যেই মৃত্যু হলো এক শ্রমিকের। অবহেলার অভিযোগ পোলবার একটি কারখানার কর্তৃপক্ষের বিরুদ্ধে। পোলবা থানার সুগন্ধার জারোরা এলাকায় একটি কারখানার ভিতর এক শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। শনিবার দুপুরে পোলবা থানার পুলিশ ওই বছর 42-এর শ্রমিক প্রবীর হালদারের মৃতদেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রবীর হালদার পোলবাড়ি যুগীপুকুর এলাকার বাসিন্দা। গতকাল রাতেই তিনি রাতের শিফটে কাজ করার সময় অসুস্থ হয়ে পড়েছিলেন। প্রবীরবাবু জারোরা এলাকায় ভাটশাল প্যাকেজিং বলে একটি কারখানার কর্মী ছিলেন। ওই কারখানায় মূলত বিভিন্ন কোম্পানির পণ্য সামগ্রীর প্লাস্টিকের মোড়ক তৈরি হতো। কারখানার বর্তমান শ্রমিক সংখ্যা প্রায় 40 জন। শ্রমিকদের একাংশ জানান শুক্রবার রাতের শিফটে 10 জনের মতো শ্রমিক কাজ করছিলেন। তারা জানান রাতে কারখানার ভিতর খাওয়া সেরে কাজও করছিলেন প্রবীরবাবু। হঠাৎ প্রবীরবাবু তাদেরকে বলেন তার শরীর খারাপ লাগছে। অন্যান্য শ্রমিকরা তাকে শুয়ে পড়তে বলেন। এরপর মেশিনের পাশেই মেঝেতে শুয়ে পড়েন প্রবীরবাবু। কিন্তু ভোর 4:30-এর সময় অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। তারা কারখানা কর্তৃপক্ষকে ফোনে বিষয়টি জানান। অভিযোগ, ঘটনার কথা জানানোর পরও শনিবার দুপুর 2টো পর্যন্ত কারখানা কর্তৃপক্ষের কোনো দেখাই মেলেনি। দীর্ঘ প্রায় 10 ঘন্টা পড়েছিলেন প্রবীরবাবু, অথচ কর্তৃপক্ষ জানানোর পরও কোনো ডাক্তার কেন এলো না তা নিয়ে প্রশ্ন উঠেছে। শনিবার খবর পেয়ে মৃতের আত্মীয় স্বজনরা কারখানায় ছুটে আসলেও কর্তৃপক্ষ ছুটে আসেননি। এলাকার আশেপাশের সাধারণ মানুষ ও শ্রমিকরা প্রশ্ন তুলেছেন, কারখানায় কাজ করতে করতে কোনো শ্রমিক অসুস্থ হয়ে পড়লে সেক্ষেত্রে কারখানা কর্তৃপক্ষের কি কোনো দায়িত্বই নেই? এতটা অমানবিকই বা তারা হতে পারেন কি করে? তাহলে আমি একটু শুয়ে পড়ি। ঠিক আছে, তুই শুয়ে পড়, আমরা দেখছি। এবার শুয়ে পড়ার পরেই ওইভাবেই শুয়ে অবস্থা আছে। এবার নাইটে যারা ছিল সবাই চলে গেছে। এবার মর্নিংয়ে যারা এসছে তারা মোটামুটি দেশে একজনে ডাকছে, কী হয়েছে, ওর তোমরা একটা আত্মীয় হয়। তখন দেখছে যে ও নেই। তখনই বলছে তাহলে কী করা যাবে। তখন যাই ম্যানেজার, এই ম্যানেজমেন্টে কিছু ছিল, তখন বলছে না, ওটা এখন বেরোবে না, লোকজনকে খবর দাও, আসুক, তারপরে কী করা যাবে দেখা যাবে। তারপর আমার বাড়ি চন্দননগর, ওরই মামা হই আমি। তার এখান থেকে আসার পরই তারপর তখন আমরা একটা আলোচনা করলাম তাহলে পুলিশকে ফোন করা যাবে। তার আগেই মনে হয় পুলিশকে ওরা ফোন করেছে। তারপরে কিছুক্ষণ পর পুলিশ ঢুকার পর এখন পর্যন্ত মালিক পক্ষকে ডাকা হচ্ছে, ম্যানেজারকে ডাকা হচ্ছে, এখন কারো খবর না। এখন কটা বাজে? মোটামুটি 11:30 বেজে গেছে। কারো এখনো পর্যন্ত পাত্তা নেই। আমরা কি ভরসায় এইভাবে এই পর্যন্ত আমরা চাইছি এর জন্য একটা ভালো সুরা হয়, যেন ক্ষতিপূরণটা যেন পাওয়া যায়। সেই জন্যই আমরা আমাদের সব পুলিশ তো সকাল থেকে তো বোঝা বলছে ক্লেম করুন, মালিক নেই, ম্যানেজার নেই, কেউ নেই, সুপারভাইজার তো থাকা দরকার একজন। এত বড় একটা কারখানা চলছে যে একটা ঘটনা ঘটলে যে একটা ডাক্তারের কাছে নিয়ে যাবে সে কোনো ব্যবস্থা নেই, কিচ্ছু নেই, কিচ্ছু আসেনি। সকাল থেকে একটা ডাক্তারের পর্যন্ত আমার মনে হয় দেখলাম না যে কেমন। এ বিষয়ে পোলবা থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনের শেষ বেলার প্রস্তুতি তুঙ্গে, তারই ছবি আমাদের ক্যামেরায়। বাঁশবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে আগামীকাল দুপুর 3 ঘটিকায়। সম্মেলনে উপস্থিত থাকার কথা মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী তপন দাশগুপ্ত, সাংসদ মুকুল রায়, সাংসদ রত্না দেনাক সহ জেলা নেতৃত্বর। আগামীকাল দুপুর 3টে এই সভা অনুষ্ঠিত হবে। আজ শেষ মুহূর্তের প্রস্তুতি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। তীব্র দাবদাহকে উপেক্ষা করে এই কর্মী সম্মেলনকে সফল করে তুলতে জোর কদমে চলছে মঞ্চ তৈরির কাজ। বিপুল উৎসাহ উদ্দীপনায় কর্মীরা সভাস্থল খতিয়ে দেখেন। হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি তথা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী, আমাদের অভিভাবক শ্রী তপন দাশগুপ্ত মহাশয়ের নির্দেশে সারা জেলার সমস্ত টাউন ব্লকে আমাদের রাজনৈতিক কর্মী সম্মেলন চলছে। বাঁশবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন আগামীকাল বাঁশবেড়িয়া ফুটবল মাঠে প্রয়াত রবীন মুখার্জি নগরে প্রয়াত সুনীল পাল মঞ্চে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে উদ্বোধন করবেন জেলা তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি শ্রী তপন দাশগুপ্ত মহাশয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সাংসদ শ্রী মুকুল রায়, রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, রাজ্যের পৌর উন্নয়ন মন্ত্রী ববি হাকিম,
জেলার সমস্ত নেতৃত্ব আগামীকাল এই সম্মেলনের মঞ্চে উপস্থিত থাকবে। কত লোক হতে পারে কালকে আগামীকাল? কাল সম্মেলনের মঞ্চে আমাদের ৩৫০০ কর্মী প্রতিনিধি হিসেবে এই সম্মেলনে যোগদান করবে। রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। বড়বাজার পঞ্চমুখী হনুমান মন্দিরের ষষ্ঠ বার্ষিক প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশেষ পূজাপাঠ এবং ধর্মীয় অনুষ্ঠান আগামী ৯ তারিখ বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুভারম্ভ। ৬ বছর আগে চুঁচুড়ার বড়বাজার পুরাতন লঞ্চঘাটে শ্রী শ্রী পঞ্চমুখী হনুমানজির মূর্তি প্রতিষ্ঠা হয়েছিল। সেই মতো প্রত্যেক বছর বুদ্ধ পূর্ণিমার দিন বাৎসরিক পুজোপাঠ অনুষ্ঠিত হয় এখানকার হনুমান মন্দিরে। এবারেও বুদ্ধ পূর্ণিমার দিন বাৎসরিক পুজোপাঠ অনুষ্ঠিত হবে। পুজো উপলক্ষে ৪ দিন ব্যাপী বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়েছে মন্দির কমিটির পক্ষ থেকে। হাতে আর বেশি সময় নেই, তাই এখন জোর কদমে চলছে প্রস্তুতি। বুদ্ধ পূর্ণিমার দিন অর্থাৎ আগামী ১০ তারিখ এখানে বাৎসরিক পুজোপাঠ অনুষ্ঠিত হবে। আগামী ৯ তারিখ বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উপস্থিত থাকার কথা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত সহ বহু বিশিষ্ট জনেদের। এবারের পুজো প্রসঙ্গে পুজো কমিটির পক্ষে বিজয় কাহার জানান, আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে র্যালি প্রত্যেক বছরই হয়। পুজোর একদিন আগে আমাদের র্যালি হয়। ৯ তারিখে মঙ্গলবারে র্যালি হবে, বিশাল বড় একটা র্যালি। 10 তারিখে হচ্ছে পুজো, 11 তারিখে এখানে ভোগ খাওয়ানো হবে, আর 12 তারিখে ঠাকুরের একটা সঙ্গীত আয়োজন করা হয়েছে। টোটাল আমাদের এখানে প্রত্যেক বছরে আমাদের কাউন্সিলর গোবিন্দদাস গুপ্ত ওনার নেতৃত্বে সব কিছু হয় এবং আমরা সব সহযোগিতা করি এবং আমরা সব একসঙ্গে হিন্দু মুসলিম সব জাতির ধর্মের লোক আমরা মিলে এই হনুমান পুজোটাকে করি। এই সময় যেহেতু আমরা প্রতিষ্ঠা করেছিলাম, এটা বার্ষিক অনুষ্ঠান, বুদ্ধ পূর্ণিমা দিনকে আমাদের বার্ষিক অনুষ্ঠানটা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 92%। বৃষ্টি হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। জেলায় মাটি বালি মাফিয়ারাজ সহ মুখ্যমন্ত্রী ধর্ম নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের। কর্মরত শ্রমিকের মৃত্যু চরম অবহেলার দৃষ্টান্ত পোলবায়। এখনকার মতন খবর এইটুকুই। প্রতিদিন রাত ৮টায় হুগলি আজকে দেখতে ভুলবেন না। নমস্কার।